উচ্ছল ঝর্ণা, পাহাড়, সিগাল পাখি ভর্তি লেক, ওই দূরে দেখা যাচ্ছে জলপ্রপাত, আর তার কি সুন্দর শব্দ। জঙ্গলের মধ্যে দিয়ে এরকম সুন্দর রাস্তা, ড্যাম, এক অপরূপ প্রকৃতি রাঁচিতে আপনার জন্য অপেক্ষা করছে। তাই বন্ধুরা, দেরি না করে চলে আসুন ঝাড়খণ্ডের রাঁচি শহরে। জলপ্রপাতের শহর রাঁচিকে কেন্দ্র করে আপনি ঘুরে দেখতে পারেন এই রকম মেঠো পথে, পাহাড়, জঙ্গল, ঝর্ণা, লালমাটির পথে ঘেরা রাঁচি ও ঝাড়খণ্ড শহরকে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো রাঁচি ট্যুর আপনি কিভাবে প্ল্যান করবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আর কি কি দেখবেন, আর খরচই বা কত, তার সব বিবরণ। বন্ধুদের ট্রাভেলার এসপি চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। শুরু করি রাঁচি ট্যুরের খুঁটিনাটি সমস্ত বিবরণ। তবে তার আগে যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, রাঁচি পৌঁছানোর সবচেয়ে ভালো অপশান ট্রেনে করে যাওয়া, আর সেক্ষেত্রে 9:30টার ক্রিয়াযোগী এক্সপ্রেস ধরলে আপনি সকাল 5:30টায় পৌঁছে যাবেন রাঁচি শহরে। আমরাও তাই করেছিলাম। তবে স্ক্রিনে বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস, শক্তিপুঞ্জ এক্সপ্রেস, আরও কয়েকটি ট্রেনের কথা বলা আছে, দেখে নেবেন। বন্ধুরা, রাঁচি স্টেশন থেকে বাইরে বেরোলেই অটোওয়ালা, টোটোওয়ালা আপনাকে কিন্তু তাদের কমিশনওয়ালা হোটেলে নিয়ে যেতে চাইবে। আপনি এদের খপ্পরে একদম পড়বেন না। 2 মিনিটের পথ আপনাকে কিন্তু 200 টাকা দিয়ে যেতে হতে পারে। আপনি স্টেশন থেকে বেরিয়ে স্টেশন রোড বরাবর অনেক হোটেল পাবেন। আমি স্ক্রিনে কয়েকটি হোটেলের নম্বর দিয়ে দিলাম। আপনার ফোন করে মোটামুটি 500 থেকে 1000 টাকার মধ্যে ভালো রুম পেয়ে যাবেন। আমরা হোটেল এভিন প্লাজায় ছিলাম। 700 টাকায় রুমটি কিন্তু বেশ গোছানো ছিল। বন্ধুরা, আপনারা যদি স্টেশন রোডে হোটেল নেন তাহলে কিন্তু স্টেশন রোডেই দেখবেন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, এবং সেই গাড়িগুলোর সঙ্গে আপনি ড্রাই গাড়ি, অর্থাৎ ড্রাই বড় গাড়ি সুমো 1000 টাকা করে চার্জ করা হবে, সেটা ড্রাইভারের চার্জ। আর আপনি যত কিলোমিটার যাবেন 10 কিলোমিটার হিসেবে 1 লিটার তেল সেইভাবে আপনাকে চার্জ করা হবে। অর্থাৎ আপনি যদি 200 কিলোমিটার যান তাহলে 20 লিটার তেলের দাম 100 টাকা হিসেবে আপনার চার্জ হবে 2000 টাকা, আর ড্রাইভারের চার্জ 1000 টাকা। এই টোটাল 3000 টাকা আপনার গাড়ি ভাড়া পড়বে 200 কিলোমিটার জার্নির জন্য। আমরা এভাবে গাড়ি ঠিক করেছিলাম। গাড়ি ঠিক করার সময় অবশ্যই টোটাল মিটার রিডিং ছবি তুলে রাখবেন এবং সমস্ত পয়েন্ট উল্লেখ করে টাকা পয়সার ব্যাপারটি ভালো করে মিটিয়ে নেবেন। আমরা অশোক জির গাড়িতে গিয়েছিলাম, তার নাম্বার ডেসক্রিপশানে দেয়া থাকলো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এটি জোনা ফলস। আমরা পৌঁছে গেছি ঝাড়খণ্ডের একটা বিখ্যাত জলপ্রপাত জোনা ফলস, যা রাঁচি থেকে 40 কিলোমিটার দূরে। এটি নামতে এরকম 722টি সিঁড়ি কিন্তু আপনাকে অতিক্রম করতে হবে, যা কিন্তু খুব কষ্টকর। তবে আমরা এই সিঁড়ি দিয়ে না অতিক্রম করে একটু ঘুরপথে এসছিলাম গ্রামের মধ্যে দিয়ে। রাড়ু নদীর উপরে থাকা এই জলপ্রপাতটি 43 মিটার বা 141 ফুট উচ্চতা বিশিষ্ট। দেখুন কি সুন্দর। বর্ষাকালে কিন্তু এর জলের পরিমাণ বন্ধুরা আরও অনেক বেশি হয়। তখন জোনহা জলপ্রপাতের ভয়ঙ্করতম রূপ কিন্তু দেখা যায়। তবে আমরা ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, তখন কিন্তু জল একেবারে কম ছিল না, ভালোই লেগেছিল। আমরা জোনহা জলপ্রপাত দেখে চলেছি হুড্রু ফলসের দিকে। আমরা নির্জন পথ দিয়ে চলেছি, আর দুপাশে লম্বা লম্বা শাল এর জঙ্গল কি দারুণ এক প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে। খুব সুন্দর লাগছিল আমাদের এই শালের জঙ্গলের মধ্য দিয়ে গাড়ি নিয়ে যেতে। যাতে কম টাইমে আমরা ঘুরে আসতে পারি তার জন্য আমরা এই পথটি ধরেছিলাম। আপনারা চাইলে এই পথে আসতেই পারেন। সবুজ জঙ্গল ঘেরা পাহাড়ি মেঠো পথের মধ্য দিয়ে আপনাদের যেতে কিন্তু ভালোই লাগবে। বন্ধুরা, এবার আসি রাঁচি আপনি কোন সময় আসবেন। বর্ষাকালে যখন প্রত্যেকটা জলপ্রপাত জলে একেবারে পরিপূর্ণ থাকে সেই সময় আপনি আসতে পারেন, অথবা অক্টোবর থেকে মার্চের মধ্যে আসতে পারেন। পুজোর ছুটির সময় গেলে অক্টোবর মাসে খুব ভালো লাগবে আপনাদের, আর ফেব্রুয়ারি মার্চে গেলে পাবেন পলাশ এবং ঝরা পাতার পরে নতুন কচি পাতা আসলে জঙ্গলগুলো যৌবনের সবুজ সতেজতায় ভরে উঠবে। আমরা এই ফেব্রুয়ারি মাসেই
গিয়েছিলাম। আর শীতকালে গেলে কিন্তু এই ড্যামের মতন জায়গায় পরিযায়ী পাখিদেরও দেখা মিলতে পারে। বন্ধুরা, এটাই গেতলসুদ ড্যাম, যা 1971 সালে সুবর্ণরেখা নদীর উপরে তৈরি হয়েছিল। একদিকে পাহাড় ঘেরা 717 বর্গ কিলোমিটার বিরাট এলাকা জুড়ে এই ড্যামটি তৈরি হয়েছে। এটি সুবর্ণরেখা নদীর ওপর তৈরি করা হয়েছিল বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে। প্রায় 170 মেগাওয়াট বিদ্যুৎ এখান থেকে উৎপন্ন করা হয়। এখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা ফিরে গেলাম হুড্রু ফলসের উদ্দেশ্যে। জোনহা ফলস থেকে গেতলসুদ ড্যাম হয়ে হুড্রু ফলসের দূরত্ব 37 কিলোমিটার, আর রাঁচি থেকে হুড্রু ফলসের দূরত্ব 47 কিলোমিটার। গেতলসুদ ড্যাম থেকে মাত্র 13 কিলোমিটার দূরে হুড্রু ফলস কিন্তু রাঁচির বা ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম। ওই দূরে দেখা যাচ্ছে হুড্রু ফলস। আমরা এটাতেও নিচে পর্যন্ত সিঁড়ি দিয়ে নামিনি, দূরের ভিউ পয়েন্ট থেকে আমরা দেখছি। দেখুন, ফেব্রুয়ারি মাসে জলের পরিমাণ কিন্তু অনেক কম। 98 মিটার উচ্চতার হুড্রু জলপ্রপাত ভারতে উচ্চতার নিরিখে 34তম। বন্ধুরা, এবার বলবো রাঁচি ট্যুর আমরা কিভাবে প্ল্যান করেছিলাম। আমরা যেদিন রাঁচি পৌঁছই সেদিন হোটেলে চেক ইন করার পর 7:30-8টা নাগাদ ব্রেকফাস্ট করে আমরা গাড়ি নিয়ে রাঁচির থেকে দূরবর্তী যে জায়গাগুলো অর্থাৎ জোনা ফলস, সীতা ফলস, হুড্রু ফলস দেখে আমরা পত্রাতু লেকে গিয়েছিলাম। এবং দ্বিতীয় দিন আমরা রাঁচি সংলগ্ন জগন্নাথ মন্দির, দশম ফলস, কাকে ড্যাম, পাহাড়িয়া মন্দির, ট্যাগোর হিল এই জায়গাগুলো ঘুরে আমরা রাতের ট্রেন ধরেছিলাম। আমরা দ্বিতীয় দিন কিন্তু আর হোটেল ভাড়া নিইনি। এক্ষেত্রে খরচ কিন্তু কিছুটা কম হয়েছিল আমাদের। টিকিট বাদে বন্ধুরা থাকা, খাওয়া, ঘোরা এই সমস্ত কিছু নিয়ে আমাদের পার হেড 2000 টাকা করে খরচ হয়েছিল। তার সম্পূর্ণ বিবরণ ডেসক্রিপশনে দেওয়া থাকলো। এটা পত্রাতু ভিউ পয়েন্ট, রাঁচির সবচেয়ে উঁচু জায়গা এটা। এখান থেকে পুরো পত্রাতু ভ্যালি খুব সুন্দরভাবে দেখা যায়। আর সিকিমের জুলুকের মতো এরকম আঁকাবাঁকা রাস্তার জন্য একে মিনি জুলুকও বলা হয়ে থাকে। যারা পত্রাতুর ভিডিও দেখেননি তাদের বলবো আমার চ্যানেলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, গিয়ে অবশ্যই পত্রাতু ভ্যালি ভিডিওটি দেখে নেবেন। এটি পত্রাতু লেক। দেখুন, পত্রাতু লেকে সিগাল পাখিগুলো কি সুন্দর লাগছে। এটা শীতকালে আসলেই আপনারা দেখতে পাবেন, অন্য সময় কিন্তু এই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না। তাই শীতকালে আসলে অবশ্যই পত্রাতু লেকে আসুন এবং এর ভেতরে বোটিং করুন 250-300 টাকার বিনিময়ে। এছাড়াও স্পিড বোট, প্যারাগ্লাইডিং অনেক রকম অ্যাক্টিভিটি আপনি এখানে করতে পারেন। আমরা দুদিনে খুব সুন্দরভাবে রাঁচি ঘুরে কলকাতা ফিরেছিলাম। আপনাদের হাতে 3 দিন থাকলে আপনারা তৃতীয় দিনে ছিন্নমস্তা মায়ের মন্দির, দামোদরে বোটিং এগুলো করতে পারেন। সূর্যাস্তের সময় পড়ন্ত সূর্যের আলোকে দেখুন কি সুন্দর লাগছে পত্রাতু লেকটি। লেকের জল পুরো সোনালি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।